অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিজেপি লড়বে। বাংলার মা বোনদের সুরক্ষার দাবিতে বিজেপি লড়বে। বাংলা ছাত্র সমাজের স্বার্থে বিজেপি লড়বে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটি জেলায় জেলা শাসকের করণে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে। ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা আজকে জেলা শাসকের সামনে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী উনি ভুলে গেছেন উনি বাংলার পুলিশ মন্ত্রী। উনি তাই ভুলে যাওয়ার দরুন বাংলার পুলিশদেরকে দিয়ে ওনার দলের ক্যাডারের কাজ করাচ্ছেন। পুলিশকে দিয়ে যারা প্রতিবাদী, যারা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে তাদেরকে আর তাদের প্রতিবাদ আটকানোর চেষ্টা করছে, তাদের প্রতিবাদ আটকাচ্ছে। আপনারা দেখছেন সামনে কত বড় ব্যারিকেড তৈরি করেছে। আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হয়েছি। অভয়া, তিলোত্তমা যাই বলেন, আমাদের ঘরের বাড়ির মেয়ের, ঘরের বোনের আমরা ন্যায় বিচারের দাবিতে, অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসেছি। পুলিশ অতি সক্রিয় কিভাবে রয়েছে আপনারা দেখেছেন। আমাদের মহিলা কার্যকর্তারা রাস্তায় বসে এই নারকীয় ঘটনার প্রতিবাদে, ন্যায় বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে আর অবস্থান বিক্ষোভ করছে। মহিলা পুলিশের সাথে আপনাদের মহিলা কার্যকর্তা, আমি একটু আগেই বললাম, রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশ, উনি পুলিশকে তার দলের কর্মী হিসেবে, দলের ক্যাডার হিসেবে ব্যবহার করছেন। যার ধরুন কি মহিলা পুলিশ কি পুরুষ পুলিশ। আপনারা জানেন এর আগের দিন মহিলা পুলিশ ছাড়া মহিলা কার্যকর্তাদের সাথে পুলিশরা ধস্তাধস্তি করেছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, বিক্ষোভ জানিয়েছি, অভিযোগ জানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে হয়তোবা আজকে বেশি করে মহিলা পুলিশ আর মোতায়েন করেছে, কারণ আজকে মহিলা মোর্চার কার্যকর্তারা, আমাদের মহিলা কার্যকর্তারা এই নারকীয় ঘটনা, আরজি করের নারকীয় ঘটনায় শিউরে উঠেছে। তাই তারা অধিক সংখ্যায় রাস্তায় নেমেছে। মহিলাদের সংখ্যা বেশি ছিল, সেই জন্য হয়তোবা তারা মহিলা পুলিশদের আজকে বেশি পরিমাণে মোতায়েন করেছে, তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে। আমরা কারোর সাথে ধস্তাধস্তি করতে আসিনি। পুলিশের সাথে আমাদের শত্রুতা নেই, কিন্তু পুলিশ মন্ত্রীর যে সিস্টেম, পুলিশ মন্ত্রী, পুলিশের যে মন্ত্রী, সেই মন্ত্রী পুলিশকে যে তার দলীয় স্বার্থে ব্যবহার করছে, সেইখানে আমার আপত্তি, আমাদের আপত্তি। এই সিস্টেমের বিরুদ্ধচারণ আমরা করছি, ন্যায় বিচারের দাবি আমরা করছি। নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ, শাহাপুর, টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না, কারণ এবার আপনার এলাকায় রসাখোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে, যেমন ভিভো, ওপো, স্যামসাং, পোকো, এমআই, রিয়েলমি, মোটোরোলা, ইনফিনিক্স, লাভা, আইটেল, আইফোন, OnePlus ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, মোবাইলের টেম্পার্ড গ্লাস, মোবাইল ফোন কভার, মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার,
অ্যান্ড্রয়েড টিভি, জুসার মেশিন ইত্যাদি। তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কিসের? আজকেই যোগাযোগ করুন। ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম। যোগাযোগ নম্বর 7017467781 অথবা 7098761289। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।